সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাবের চৌধুরী। আমি বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে হিজড়া নামক যে তৃতীয় লিঙ্গর যে একটি গোষ্ঠী আমাদের সমাজে বসবাস করেন, তারা অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছেন আমাদের সমাজে। দলে 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 একের পর এক অনেক বেশি সিনক্রেট করে যাচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কোনো বিয়ের অনুষ্ঠান হলে, কোনো সামাজিক কোনো অনুষ্ঠান হলে বা বিয়ের অনুষ্ঠান হলে সেই তৃতীয় লিঙ্গর যে সম্প্রদায় আছেন তারা অনেকেই বাড়ি ঘরে যায় এবং অনেকে আছেন আবার রাস্তা অবরোধ করে, বর পক্ষের গাড়ি অবরুদ্ধ করে তারা যে পরিমাণে উচ্ছৃঙ্খল সৃষ্টি করেন, যে পরিমাণে হয়রানির শিকার করেন, আমরা সেই হয়রানি থেকে কিভাবে জাতি মুক্ত পাবে, আমি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তৃতীয় লিঙ্গর যে গোষ্ঠীটা বসবাস করে আমাদের সমাজে, তাদের এই কালচার দেখে, তাদের এই আচরণের জন্য আমরা কিন্তু অনেক বেশি অতিষ্ঠ হয়ে গেছি, আমরা কিন্তু অনেক বেশি বিরক্ত ফিল করতেছি। এই প্রক্রিয়াটা দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে যে আপনি একটা বিয়ে শাদিতে যান, আপনি একটা অনুষ্ঠানে যান, এই তৃতীয় লিঙ্গর যে হিজড়া নামক যে গোষ্ঠী আছে তারা কিন্তু অনেক বেশি সিনক্রেট করে টাকার জন্য। তারা টাকার জন্য এমন কোনো কাজ নাই, এমন কিছু নাই যারা তারা টাকার জন্য করতে পারে না। তো আমি সেজন্যই বলবো যে সেই জাতিটাকে এখনই যদি কন্ট্রোল করা না হয়, অদূর ভবিষ্যতে কিন্তু সেটা অনেক বড় ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো আমি চাইবো যে অচিরেই তাদেরকে সরকারের আওতাধীন নিয়ে সেই তৃতীয় লিঙ্গ পুরুষদের যাতে আবাসনের একটি ব্যবস্থা করা হয়, সেই জন্য আমি আমার বাংলাদেশ সরকারের প্রতি আমি উদারত আহ্বান জানাবো। তাদেরকে যেন একটি পুনর্বাসন কেন্দ্র করে দেওয়া হয় এবং তাদেরকে যাতে বেকারত্ব দূরীকরণের জন্য তাদেরকে কর্মের একটি ধারা অব্যাহত করা হয়, তাদেরকে যেন কর্মমুখী করা হয়। সেই জন্য আমি আমার বাংলাদেশ সরকারের প্রতি আমি উদারত আহ্বান জানাবো। তাদের জন্য যেন আমাদের মাননীয় সরকার যেন পুনর্বাসনের একটি ব্যবস্থা করে দেন এবং তাদেরকে যেন কর্মমুখী করা যায় বা তাদেরকে যেন কর্মে ব্যস্ত রাখা যায়, সেই সুযোগটুকু যদি করে দেওয়া হয় তাহলে আমি আশা করি সমাজ থেকে এমন নোংরা কার্যকলাপ সরে যাবে, সমাজ থেকে এমন নোংরা কার্যকলাপ থেকে আমরা বাঁচতে পারবো এবং বর পক্ষ কনে পক্ষ আপনার সেই হয়রানির শিকার থেকে আমরা মুক্ত পাবো। আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখতেছেন। আমি খানিকটা ভিডিও করেছিলাম যে হিজড়া সম্প্রদায় যারা আছে তারা কি পরিমাণে আপনার বর পক্ষের গাড়ি আটক করে কি পরিমাণে যে তারা হেনস্থ করে, একটি ভিডিও আমি ক্লিপস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। kita dia sendiri mau